এনসিপি একটা নবগঠিত রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্বকারী অগ্রণী অংশ, তাদের মধ্য থেকে এই দল গড়ে উঠেছে। কাজেই এই দলের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা যে একটা প্রাথমিক জায়গায় আমরা আজকে পৌঁছাতে চেয়েছি, সেটা মূলত হচ্ছে আমাদের মৌলিক কাঠামোগত সংস্কার প্রশ্নে আমরা কোন কোন জায়গাতে আমরা ঐকমত্য আছি, কোন কোন জায়গাতে আমাদের পার্থক্য তৈরি হচ্ছে। যেহেতু আমরা ঠিক করেছি যে আমরা কনসেনসাস কত বেশি ঐকমত্য তৈরি করতে পারছি, দ্বিমতের জায়গা থাকছে, দ্বিমতটা কিভাবে আমরা রিজলভ করবো সেটা নিয়েও পদ্ধতিগত দিক নিয়ে আমরা আলোচনা করছি। তো ঐকমত্য এবং দ্বিমত, এই জায়গাতে ঐকমত্য কিভাবে বাস্তবায়ন হবে, দ্বিমত কিভাবে ফাসালা হবে, এইটার পদ্ধতিগত দিকটা আমরা আলোচনা করছি। আমরা আরো আলোচনা করবো, এইটা ফর্মাল ইনফর্মাল উভয় প্রক্রিয়ায় আলোচনাটা চলবে। এটা হচ্ছে মূল বিষয়। আজকে এই স্থানীয় সরকার নির্বাচন আগে কিংবা পরে, জাতীয় নির্বাচন পরে, এই প্রশ্নে আমরা আলোচনা করিনি। ভবিষ্যতে আরো আলোচনা এইসব এজেন্ডার সামনে আসবে। তবে আমরা এই প্রশ্নে একমত হয়েছি যে নির্বাচনের সময়সীমা যে ডিসেম্বর এর মধ্যে হচ্ছে, সেখানে তো নির্বাচন হবে। নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছে, যেমন বিচার কি বলে যে সুস্পষ্ট হওয়া, মানে সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণ হয়ে ভিজিবল হওয়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেই সব বিষয়গুলো জনগণ দেখতে চায়, সংস্কার প্রশ্নে এই ফয়সালাটা হওয়া। এবং ইতিমধ্যে তো ঐক্যমত্য কমিশন 15 জুলাইয়ের মধ্যে তারা একটা এই ঐক্যমত্য তৈরি, তাদের যে চেষ্টা সেইটার কাজটা করবেন। কিন্তু ওইটাই একমাত্র না, ইটস নট এ ফর্মাল ব্যাপার। উভয় দল, এনসিপি এটা অনুভব করেছে, আমরা অনুভব করেছি যে আমাদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়াগুলো আমাদের চালু থাকা দরকার। শেষ পর্যন্ত তো জনগণ আছে, যেসব জায়গাতে আমাদের মিলবে না আমরা জনগণের কাছেই যাব এবং জনগণই ফয়সালা করবে কোথায় কিভাবে। শেষ পর্যন্ত দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা পাওয়া, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। ওটা আদালত কিন্তু বাতিল করতে পারে না। ফলে আদালতের যে দ্বারা, আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া। সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে, সেটা ওই ম্যান্ডেটের মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে। পার্থক্যের জায়গা আছে যে যতটুকু, সেটা তো আমরা আরো আলাপ আলোচনা